হরে কৃষ্ণ। আপনারা আজকে দর্শন করছেন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রী শ্রী রাধা মাধবের সেই অপরূপ ও দিব্য শোভা। তপ্ত কাঞ্চন বর্ণা শ্রীমতী রাধারানী এবং নবঘনশ্যাম মাধব আজ তাদের সখীদের সপ্রেম সেবায় ভক্তদের হৃদয় হরণ করতে এক অপরূপ সাজে সেজে উঠেছেন। এই নয়ন অভিরাম রূপ যেন আমাদের আত্মার তৃষ্ণা মিটিয়ে দেয় এবং অন্তরকে ভক্তি ও শান্তিতে পরিপূর্ণ করে তোলে। মায়াপুরের এই পবিত্র পরিবেশে শ্রী রাধা মাধবের শ্রীচরণে আত্মনিবেদন করাই হল জীবনের চরম সার্থকতা। আসুন আমরা সকলে মিলে কায়মন বাক্যে এই দিব্যরূপ দর্শন করি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি আমাদের প্রতিটি শ্বাস যেন কৃষ্ণ ভাবনাময় হয় এবং আমাদের জীবন যেন সর্বদা তাঁর সেবায় নিয়োজিত থাকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয়। এখন চলুন দর্শন করি মায়াপুরের পরম রক্ষাকর্তাকে, ভক্তবৎসল শ্রী শ্রী উগ্র নৃসিংহদেব। আজকের এই দিব্য ও তেজস্বী রূপমাধুর্য ভক্তি ভরে দর্শন করুন। ভক্তের ভয় বিনাশকারী এবং সমস্ত বাধা দূরকারী ভগবান শ্রী নৃসিংহদেবের এই অভয় রূপ আমাদের জীবনের সকল অশুভ শক্তিকে বিনাশ করুক। চলুন এবার ধীরে ধীরে আমরা পঞ্চতত্ত্বের দিকে এগিয়ে যাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। মহাপ্রভু কি বলছেন? এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ